আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যা আমাদের প্রত্যেকের পকেটে আছে, কিন্তু এর ক্ষমতা আমাদের পুরো জীবনকে পকেটে ভরে ফেলছে। একটু ভেবে দেখুন তো, সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথম কোন জিনিসটি স্পর্শ করেন? আপনার মা বাবার মুখ নাকি আপনার স্মার্টফোনের স্ক্রিন? রাতে ঘুমানোর আগে শেষ দৃশ্যটি কি দেখেন? কোনো সুন্দর স্বপ্ন নাকি ফেসবুকের নিউজ ফিড? আজকের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু দুই হলো এই ৫-৬ ইঞ্চির একটি কাঁচ ও প্লাস্টিকের যন্ত্র। আমরা বলছি আমরা কানেক্টেড, কিন্তু বাস্তবে আমরা কি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না? বন্ধুরা, বিজ্ঞানীরা বলছেন স্মার্টফোনের নেশা ড্রাগের নেশার চেয়ে কোনো অংশে কম নয়। প্রতিবার যখন আপনার ফোনে একটি নোটিফিকেশন আসে, আপনার মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই ডোপামিন আপনাকে সাময়িক আনন্দ দেয়, আর আপনি বারবার সেই আনন্দের লোভে ফোনের স্ক্রিনে আঙুল ঘষতে থাকেন। এই যে ঘন্টার পর ঘন্টা আমরা ইউটিউব শর্টস বা টিকটক স্ক্রল করছি, এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বড় বড় কোম্পানিগুলো অ্যালগোরিদম তৈরি করেছে। তাদের লক্ষ্য একটাই, আপনার সময় চুরি করা। কারণ আপনার সময় মানেই তাদের টাকা, আর আপনার সময় মানেই আপনার জীবন। আপনি কি বুঝতে পারছেন? আপনি কেবল ভিডিও দেখছেন না, আপনি আপনার জীবনের মূল্যবান সেকেন্ডগুলো পুড়িয়ে ছাই করে দিচ্ছেন। আমাদের পূর্বপুরুষরা যখন অবসরে যেতেন, তারা বই পড়তেন, আকাশ দেখতেন বা চিন্তা করতেন। আর আজ আমাদের একটু একা থাকার সুযোগ নেই। বাসে বসে আছি, ফোন; খেতে বসেছি, ফোন; এমনকি টয়লেটেও ফোন। এর ফলে কি হচ্ছে? আমাদের সৃজনশীলতা মরে যাচ্ছে। আমরা আর গভীরভাবে কোনো কিছু ভাবতে পারি না। আমরা এখন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক প্রাপ্তির যুগে বাস করছি। আমাদের ধৈর্য নেই। 10 মিনিটের একটি শিক্ষামূলক ভিডিও দেখার ধৈর্য আমাদের নেই, কিন্তু 1 ঘন্টা অপ্রয়োজনীয় রিলস দেখে আমরা অনায়াসে কাটিয়ে দিচ্ছি। মনে রাখবেন, গভীর চিন্তা ছাড়া কোনো বড় আবিষ্কার বা সাফল্য সম্ভব নয়। আজকের তরুণরা সবচেয়ে বেশি ডিপ্রেশন বা বিষণ্ণতায় ভুগছে। কেন? কারণ আমরা আমাদের বাস্তব জীবনের সাথে অন্যের রিল লাইফ বা সাজানো জীবনের তুলনা করছি। ইনস্টাগ্রামে কেউ একজন দামি রেস্টুরেন্টে খাচ্ছে বা বিদেশে ঘুরছে, তা দেখে আমরা নিজেদের জীবনকে তুচ্ছ ভাবছি। আমরা হাজার হাজার ভার্চুয়াল বন্ধু বানাচ্ছি, কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর মতো একজন বন্ধু আমাদের নেই। একই ঘরে 4 জন বন্ধু বসে আছে, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না। সবাই ফোনের ভেতরে ডুবে আছে। একে কি জীবন বলে? আমরা মানুষ, আমরা রক্তে মাংসে গড়া সামাজিক জীব, রোবট নই। তাহাদের উপায় কি? আমরা কি মোবাইল ফেলে দেব? না, মোবাইল একটি প্রযুক্তি। এটি কুড়াল বা চাকুর মতো। চাকু দিয়ে আপনি ফল কাটতে পারেন, আবার নিজের হাতও কাটতে পারেন। সিদ্ধান্ত আপনার। আমি আপনাদের আজ 3টি চ্যালেঞ্জ দিতে চাই। দিনে অন্তত 2 ঘন্টা ফোন অফ রাখুন। পরিবারের সাথে কথা বলুন, খেলাধুলা করুন বা বই পড়ুন। রাতের অন্ধকার ঘরে ফোনের নীল আলো আপনার চোখের এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে। সারাদিন অন্যের ভিডিও না দেখে নিজের দক্ষতা বাড়ান। মোবাইল ব্যবহার করুন শেখার জন্য। কোডিং শিখুন, ভাষা শিখুন, ফ্রিল্যান্সিং শিখুন। আমার তরুণ বন্ধুরা, এই পৃথিবীটা অনেক বড়। জানালার বাইরে যে বিশাল আকাশ আছে, তা আপনার ফোনের স্ক্রিনের চেয়ে কোটি গুণ সুন্দর। আপনার মা বাবার চোখের দিকে তাকিয়ে দেখুন, সেখানে আপনার জন্য অনেক স্বপ্ন জমা আছে। সেই স্বপ্নগুলো ফেসবুকের স্ট্যাটাসে সীমাবদ্ধ রাখবেন না। সময় স্রোতের মতো বয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করবে আজকে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে কতক্ষণ সময় দিচ্ছেন তার উপর। মোবাইলকে আপনার গোলাম বানান, নিজেকে মোবাইলের গোলাম হতে দেবেন না। জেগে ওঠো তরুণ সমাজ, পৃথিবী তোমাদের জন্য অপেক্ষা করছে। মোবাইল ফোন পকেটে রাখো আর নিজের স্বপ্নকে হৃদয়ে ধারণ করো। মনে রাখবে, তুমি জন্মেছ ইতিহাস গড়ার জন্য, অন্যের স্টোরি দেখার জন্য নয়। বন্ধুরা, আপনার জীবনকে বদলে দিতে এই ধরনের নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।